সুপ্রভাত। 13ই অক্টোবর 2025। মুন্নারে আজকে তৃতীয় দিন। তো এখন বাজে সকাল 8:20। আর এখন আমরা প্রথমে ব্রেকফাস্ট করব। তো তার সব আয়োজন হোটেলেই করা হয়েছে। আর তারপর এখান থেকে চলে যাব ঠেক্কারি। তো এই যে আমাদের ব্রেকফাস্ট দিয়ে চলে গেছে। আমি দেখাচ্ছি কি কি দিয়েছে আজকে। এই যে এখানে ধোসা দিয়েছে, আলুর তরকারি আছে, পুরি আছে, আর এখানে সাম্বার আছে। আর এইটাতে হোয়াইট কোকোনাট চাটনি আছে। কিরে, কেমন খাবারটা? ভালো। ভীষণ। তুই তো আবার না, আমি সাউথ ইন্ডিয়ান খাই না, তবে ভালো লাগছে, আজকে খারাপ লাগছে না। আন্টি এখানে সার্ভ করছে, এইদিকে মা বসে আছে। আমার ঘড়িতে 8:50। মুন্নারকে বিদায় জানিয়ে এবার আমরা যাচ্ছি ঠেক্কারির উদ্দেশ্যে। কেরালার পাহাড়ে সকাল মানে একটা আলাদা অনুভূতি। আজ আমাদের শেষ সকাল মুন্নারে। আজ আমরা মুন্নার থেকে বেরিয়ে পড়ব ঠেক্কারির উদ্দেশ্যে। এক নতুন রাস্তা, নতুন অভিজ্ঞতা আর নতুন গল্পের অপেক্ষা। রওনা হওয়ার আগে হোটেলে সেরে নিলাম সকালের ব্রেকফাস্ট। গরম গরম কেরালার খাবার, সিম্পল কিন্তু খুব টেস্টি। ভালো করে খাওয়া দাওয়া দরকার, কারণ আজকের জার্নি বেশ লম্বা আর রাস্তা অসম্ভব সুন্দর। ব্রেকফাস্ট শেষ করে লাগেজ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম মুন্নার থেকে। রাস্তা যত সামনে এগোচ্ছি প্রকৃতি তত বদলাচ্ছে। দুপাশে সবুজ, চা বাগান ছেড়ে ধীরে ধীরে ঢুকে পড়লাম স্পাইস গার্ডেনের রাজ্যে। হঠাৎ করেই কেমন একটা গন্ধ নাকে এলো, এলাচের মিষ্টি ঘ্রাণ। মনে হচ্ছিল পুরো রাস্তা জুড়ে যেন প্রাকৃতিক পারফিউম ছড়ানো। এমন রাস্তা সত্যি খুব কম জায়গায় দেখা যায়। রাস্তায় যেতে যেতে অবশেষে পৌঁছে গেলাম এক সুন্দর স্পাইস গার্ডেনে। প্রায় 1-1.5 ঘন্টা জার্নির পর এখন চলে এসেছি স্পাইস গার্ডেনে। একদম চারিদিকে এখানে মশলার চাষ হয়, সেটাই দেখাবো। अच्छा सा रिजल्ट मिलेगा। ये वाला उल्ली ब्रेन नींद नहीं तो पापा मम्मी के लिए नींद नहीं तो अल्कोहल यूज करने तो हमारे फूड में ज्यादा फैटी लिवर होगा। ये प्रॉब्लम एकदम से क्योर करने के लिए ये मेडिसिन भूमि आमला का साथ दूसरा मेडिसिन में मिक्स करके एंड लिक्विड फॉर्म होता है। लिक्विड फॉर्म्स 20 ml आफ्टर फूड में यूज करने पड़ेगा। डेली 1 टाइम ओनली यूज करने पड़ेगा। इससे ब्लैक कार्डम ये वाला देखो वो जो ब्लैक वाला है वो अभी तो ग्रीन है। ग्रीन है ग्रीन। ये वाला पकने के टाइम निकाल के हमारा बॉडी में গাছ থেকে কত রকম মেডিসিন হয় সেগুলো বলছি। মানে গাছ থেকে থাইরয়েডের মেডিসিন হয়, এদিকে ফ্যাটি লিভারের মেডিসিন হয়, সব রকম কিন্তু মানে এরা চাষ করে। এই কেরালা মানে হচ্ছে আয়ুর্বেদিক জিনিস। सेम प्लांट है। मधुनाशिनी मधु मीन्स मधुनाशम कदम डायबिटिक वाले ये वाला उल्ली यूज करते हैं। लीफ एंड दूसरा मेडिसिन का मिक्स होता है ना। ये वाला उल्ली हमारा সর্পগন্ধা গাছের হচ্ছে বীজ, আর এগুলো হচ্ছে ফুল। কত রকমের গাছ, সত্যি মানে ধারণার বাইরে ছিল। কোন গাছ থেকে কোন মশলা আসে, কিভাবে আয়ুর্বেদিক মেডিসিন তৈরি হয়, কোন পাতা থাইরয়েডের জন্য উপযুক্ত, আবার কোনটা হজমের জন্য উপকারী। শুনে মনে হচ্ছিল আমরা যেগুলো প্রতিদিন রান্নায় ব্যবহার করি তার পিছনেই এত বড় একটা ইতিহাস লুকিয়ে আছে। এই 1 ঘন্টা সত্যিই খুব ইনফরমেটিভ ছিল।
এখন 12টা 45 বাজে, আর আমরা এই মুহূর্তে ঠেক্কারিতে পৌঁছে গেছি। তো প্রথমেই এসে আগে এই কথাকলি আর মার্শাল আর্টের শো এর টিকিটগুলো কেটে নিলাম। তো এক একটা টিকিট পড়েছে পার হেড 300 টাকা করে, মানে কথাকলির শো হচ্ছে 300 টাকা করে আর মার্শাল আর্টের শো হচ্ছে 300 টাকা করে। তো টাইমিং যেটা বললো হচ্ছে 5টা থেকে 6টা একটা হবে, 6টা থেকে 7টা। তো টিকিট কেটে নেওয়ার পর এখন প্রথমে চলে যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চ করে এরপর ঘুরবো। টিকিট বুক করার পর খিদে একদম চরমে, সোজা চলে এলাম লাঞ্চে। কেরালা ট্র্যাডিশনাল থালি, পাতায় পরিবেশন করা নানান রকম তরকারি, সাম্বার আর পায়েসাম। আর স্পেশাল হিসেবে ট্রাই করলাম ফিশ পল্লি চাটু, মশলা ভর্তি কলা পাতায় মোড়ানো মাছ, এক কথায় অসাধারণ। খাওয়া দাওয়ার দিক থেকে কেরালা কিন্তু সত্যিই স্বর্গ। কেরালায় এসে কেরালার খাবার খাবো না এটা কখনো হয় না। তো এই যে কেরালা স্পেশাল থালি নিয়েছি, কত রকমের জিনিস আছে, তা আমি তো ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। দুপুর 2:16 আর এইসবে আমরা হোটেলে চেক ইন করলাম। তো হোটেলটা আমি একটু পরে ঘুরিয়ে দেখাচ্ছি, পুরো রুম ট্যুর সবকিছু আমি দিয়ে দেবো এখানে। এটা একটা ঠিক রিসর্ট, মানে অসাধারণ লাগছে, আমার বাইরে থেকেই তো খুব সুন্দর লাগলো, ভেতরে গিয়ে আশা করছি খুব ভালো হবে হয়তো রুমগুলো। একজন আয়। यहीं पे रख दे जो होगा और अंदर डाल दे। हाँ यहीं पे रखने से हम ले लेंगे। কেমন লাগছে আন্টি এটা? খুব ভালো লাগছে, দারুণ কটেজটা দারুণ লাগছে। উঠতে কষ্ট হচ্ছে কি ওপরে? না 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 একদম নয়। মানু কেমন লাগছে? এটা সত্যি সত্যি যতগুলো হোটেল হয়েছে আমাদের তার মধ্যে এটা এখনো পর্যন্ত এই ঠেকারি হোটেলটা সব থেকে ভালো লেগেছে আমার। মানে এটা বেস্ট? এটা বেস্ট টিল নাও। আমি তো বলেছিলাম এটা বেস্ট হবে, এটা আমারও ভালো লেগেছে। এটা হোটেলে চেক ইন করে নিয়েছি, এবার ঝট করে আমি রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এইটা হচ্ছে আমাদের রুমের গেট, এটা দিয়ে ঢুকলাম, ঢুকে এই যে বাঁ দিকে ওয়াশরুম, এই যে ওয়াশরুম, বেসিন আছে, কোমোড আছে, আর এইটা হচ্ছে শাওয়ার এরিয়া আলাদা। এবার রুমে ঢুকছি, এই যে খাট রয়েছে, খুব সুন্দর ভিন্টেজ স্টাইলের খাট, এদিকে একটা টেবিল আছে,
এদিকে এই যে আলমারি একটা উইথ ড্রেসিং টেবিল, আর এইদিকে ব্যালকনি আছে। এই যে খুললেই এই যে রুম থেকে ব্যালকনি, বসার দুটো চেয়ার রয়েছে, মানে অসাধারণ অসাধারণ। আর এইদিকে অনেক বাঁদর রয়েছে, তো ব্যালকনিটা খোলা বোধহয় সেফ নয়, বাঁদর যখন তখন ঘরে ঢুকে যেতে পারে। এক কথায় আমার তো অনবদ্য লেগেছে এই হোটেলটা। হোটেল নয়, এটা একটা রিসর্ট। আর ভিতর থেকে যে ফ্রেগ্রেন্সটা আসছে, মানে অসাধারণ একটা আয়ুর্বেদা আয়ুর্বেদা টাইপের ফ্রেগ্রেন্স আসছে। যাই হোক, এক কথা একদম মানে আমি এটাকে রেকমেন্ড করতে পারি, 5 স্টার রেটিং দিতে পারি। এই রিসর্টটা আমি বুক করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। তো আপনারাও যদি বুক করতে চান তাহলে মেক মাই ট্রিপ থেকে বুক করে নিতে পারেন। এর একদম নিয়ার বাই ওয়াকিং ডিস্টেন্সে রয়েছে মাসাজ সেন্টার। তো আমরা মাসাজের স্লটও বুক করে এসেছি, ইভিনিং এ মাসাজ নেব, সেটার ডিটেলও এই ব্লগে দিয়ে দেবো। তাই পুরোটা জানতে হলে, সমস্ত ডিটেল পেতে হলে ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। 4:40 বাজে, হালকা রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম। তো এখন যাচ্ছি কথাকলি আর মার্শাল আর্ট শো দেখতে। অবশেষে এসে পৌঁছলাম কেরালার কথাকলি ও কালারিপাট্টু শো দেখতে। প্রথমে শুরু হলো কথাকলি মেকআপ শো। এখানে দেখানো হলো কিভাবে একটা শিল্পীকে কথাকলির জন্য মেকআপ করে দেওয়া হয়। তারপর তার চোখের এক্সপ্রেশন, মুখের রং, মুখের মুভমেন্ট সব কিছুই আলাদা আলাদা মানে রয়েছে। এরপর শুরু হলো কালারিপাট্টু, কেরালার প্রাচীন মার্শাল আর্ট। যে এনার্জি, স্পিড আর ডিসিপ্লিন দেখে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। শো শেষ হওয়ার পরে আমরা গেলাম বডি ম্যাসাজের জন্য। লম্বা দিনের পর শরীরে একদম রিল্যাক্স করার মতো একটা অভিজ্ঞতা। বাইরে তখন ঠান্ডা আর বৃষ্টি, আর ভেতরে শান্ত পরিবেশ। একটু স্বর্গীয় ফিলিংস তো ছিলই সত্যি। এইমাত্র বডি ম্যাসাজ নিয়ে এলাম, তো এখন চেঞ্জ করে এবার ডিনার করতে যাচ্ছি।
দেখা হচ্ছে কালকের ব্লগে। তো কালকের প্ল্যান হচ্ছে কালকে সকালে আমরা পেরিয়ার সাফারি করতে যাব, যদি টিকিট পাই তো, কারণ অনলাইনে টিকিট শেষ হয়ে গেছে। আর যেটা শুনলাম হচ্ছে 50% টিকিট অফলাইনে সেল হয়। তো বোট সাফারিটা করব আমরা, তারপর চলে যাব এখান থেকে হচ্ছে আলেপ্পিতে। তো যাই হোক, দেখা হচ্ছে কালকের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। ডিনার সেরে নিলাম আর ব্যাগ গোছাতে শুরু করলাম, কারণ আগামীকাল আমাদের প্ল্যান পেরিয়ার টাইগার রিজার্ভের সাফারি। খুব এক্সাইটিং একটা দিন অপেক্ষা করছে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ব্লগে পেরিয়ার সাফারি অ্যাডভেঞ্চার নিয়ে।